আমরা 1 তারিখ থেকে ওপিডি চালু করছি। আমাদের পরিকাঠামো কমপ্লিট আছে। গরিব মানুষদের জন্য 10 টাকা ফিজে ওপিডি দেখানো যাবে। স্থানীয় প্রশাসন এবং নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা একটা তালিকা তৈরি করব, কার্ড প্রদান করব। 10 টাকায় যে সমস্ত মানুষদের দেখানো যাবে তার ব্যবস্থা করব। এবং আমার মতে এই এলাকার তো অধিকাংশই গরিব, সেই হিসেবে তো সেটা সবটাই প্রায় থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে বিশেষত সমস্ত ধরনের পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীরা বা বিভিন্ন ধরনের প্রচার মাধ্যম কর্মী আর যেনারা দরিদ্র তেনাদের এই জায়গাটা থাকবে। আমি রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলে কোন স্তরে এটাকে ভাগ করা যাবে আলোচনা প্রসঙ্গে আমরা 50%কে এই আওতায় আনবো বলে চিন্তা ভাবনা করেছি, যে সমগ্র মানুষের এবার কোন পর্যায়ে সেটা ভাগ করা যাবে প্রশাসনের সঙ্গে কথা বলে এটা করব। তার সঙ্গে সঙ্গে আমরা 65% পর্যন্ত ওষুধের ছাড়ের কথাটা ভাবছি, যেটা জন ওষুধই সেন্ট্রাল গভর্নমেন্ট যে ওষুধটা দেয় সেই জন ওষুধই নিয়ে, কারণ একটি মানুষ জন্য ডাক্তার দেখিয়ে তিনি পরিষেবা নিতে পারেন এই ভাবনাটা আমাদের আছে। এই ডাক্তার দেখিয়ে মানে হচ্ছে জন্য তেনার 200 টাকা বা 300 টাকার বেশি খরচ কোনো মতেই না হয়, সেই ভাবনার উপরেই আমাদের এই ভাবনা। এবং টেস্টের ক্ষেত্রে তেনাদের কার্ড থাকলে 50% ছাড় থাকবে। বাজারে যে টেস্ট রেট আছে চার্ট তার 50% ছাড় থাকবে। আমরা 1 তারিখ থেকে শুরু করব। আর এখানে আমি একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি। এখানকার নার্সিংহোম বা হসপিটালগুলো দেখে আমার মনে হয়েছে প্রথম পর্যায়ে কিছুটা জায়গা আমরা রোগী পরিষেবার জন্য মানে ব্যয় করতে পারছি। সেই ভাবনার উপরে আমরা 10টি আইসিইউ, 5টি ডায়ালিসিস বেড এবং গ্যাস্ট্রোর একটা বিভাগ 15 তারিখ থেকে চালু করব। আইনি একটু অসুবিধা আছে, আশা করছি সেটা ঠিক হয়ে যাবে। সেটা ঠিক হলে, কারণ এটা তো হসপিটাল চালু, অতএব আইনি দিকটা রয়েছে, সেটাকে ঠিক করে নিয়ে 15 তারিখ থেকে আমরা এটা চালু করব। অর্থাৎ 5টি আমরা যে ডায়ালিসিসের বিষয় আর 10টি আইসিইউ বেড, এই পর্যায়ে আমরা এটা শুরু করছি। এবং 1 বছরের মধ্যে 650 বেডের পূর্ণাঙ্গ হসপিটাল আমরা চালু করতে পারবো, এটা নিশ্চিত। এটা আমরা রাজ্য সরকারকে কথাও দিয়েছি এবং এটা আমরা রাখব। ইতিমধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি হসপিটালে এবং আমার ধারণা 8 মাসের মধ্যে আমরা বিল্ডিং কমপ্লিট করতে পারবো। 4 মাসের মধ্যে সেটার আইনি দিক বা স্ট্রাকচার দিকটা আমরা করে নিতে পারবো। তাই 12 মাসের মধ্যে আমরা হসপিটাল স্টার্ট করব, এটা আমাদের টার্গেট। আমরা রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে চাইছি ডিজিটাল ইউনিভার্সিটি, কারণ বেকার সমস্যার সমাধানের আমার মতে মূল উপায় হচ্ছে ডিজিটাল ইউনিভার্সিটির মাধ্যমে টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ এর মধ্য দিয়ে হেলথ সিস্টেমে সব জায়গায় অংশগ্রহণ করা। আমরা কি অংশগ্রহণ করব? প্রযুক্তি আমরা প্রদান করব আর ম্যানপাওয়ার আমরা দেবো। বাকি স্ট্রাকচার সেখানকার গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে। এইটার মধ্য দিয়ে আমরা বেকার সমস্যার সমাধানের জায়গায় এগুতে চাইছি রাজ্য সরকারের সাপোর্টে। আশা করছি এ সাপোর্ট পাবো এবং আমরা খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দিতে পারবো। আমাদের যে ভাবনাটা মহিলা এন্টারপ্রেনার এবং তার মধ্য দিয়ে ত্রিপুরা নলেজ সিটি, আমরা এখানের অধিকাংশ ব্যবসাদারদের ইনভলভ হওয়ার জন্য আবেদন জানাবো। দেখুন, একটা সিম্পল কথা, যিনি ইনভেস্ট করবেন তিনি প্রফিট নেবেন, যিনি শ্রম দেবেন তিনি পারিশ্রমিক নেবেন। এনজয় করবো আমরা সবাই।
ভোগ করব আমরা সবাই। ক্ষেত্রটা তৈরি করার জন্যে আমরা ফেসিলিটেটর হিসেবে কাজ করব। ওখানে আমরা বিনিয়োগকারী নই। বিনিয়োগ কারা করবেন? 10টি এনজিও আছে যেনারা এসছিলেনও, এবং আপনারা জানেন স্বনামধন্য ব্যক্তিত্ব এবং এন্টারপ্রেনার বাতাস সাহেব এসছিলেন, যিনি মণিপাল যে হসপিটাল বা মেডিকেল কলেজ তার চেয়ারম্যান, এবং উনি অনেক বড় মাপের এন্টারপ্রেনার। তিনিও এখানে ফিনান্স করতে ইন্টারেস্টেড। তিনি এসছিলেন গঙ্গারামের চেয়ারম্যান, তিনিও যুক্ত হওয়ার কথা আমাকে বলেছেন। এসছিলেন মাথুর সাহেব, তিনি আমাকে বলেছেন যে আমরা হেল্প করব। তিনি নর্থ ইস্টের যে নীতি আয়োগের নীতি নির্ধারণ করে তার একটা অন্যতম সদস্য। তিনি আমাদের কথা দিয়েছেন যে আমরা ফুল সাপোর্ট করব। আমি চাইব লোকাল এন্টারপ্রেনাররাও এনার মধ্যে যুক্ত হোক নলেজ সিটির ভিতরে। নলেজ সিটি কোথায় হবে এই ব্যাপারটা নিয়ে আপনাদের একটা প্রশ্ন আছে। আইনি টোটালটা কমপ্লিট হয়নি। নলেজ সিটি এয়ারপোর্ট থেকে 10 কিলোমিটারের মধ্যে হবে বলে আমি আশা করছি। আমরা টোটাল বিষয়টা করে নিই, তারপরে আমরা ঘোষণাটি করব। এবং একটা বড় ধরনের সিটি যেখানে সবারই মানে সমন্বয় থেকে এটা আমরা গঠন করতে চাইছি, আমরা ফেসিলিটেটর হিসেবে কাজ করে আশা করছি সকলের দ্বারা সকলকে নিয়ে 2027-এর মধ্যে আমরা এই সিটি কমপ্লিট করতে পারব। এই যে মেয়েরা বলছে, এরা বা এনারা আজ 3-4 মাস এখানে ট্রেনিং নিতে আসেন। এনাদের সময় মতো করে আমাদের একটা শিডিউল করা আছে যে সেই অনুসারে আমরা যাদের কর্মী রিক্রুট করব, একটা মানসিকতা সেবামূলক দিয়ে রিক্রুট করব, বা যেনারা এন্টারপ্রেনার হবেন তেনারা এই পরিষেবা মানুষের জন্য দেবো, এই ট্রেনিংটা দেওয়ার জন্যে এখানে ট্রেনিংটা হয়। আমরা অলরেডি তার বিজনেস যাতে কোনো কারণে মার না খায়, কারণ পয়সাটা কষ্ট করে বা ধার করে নেওয়া, সেই জন্যে ডিজিটাল সিস্টেমে তাদের বিজনেস স্টার্ট করে দিয়েছি। ভাবনাটা কি, তেনারা পেজ তৈরি করেছেন, তেনাদের বিজনেসের নামে এখানে ডিজিটালি মাল রাখেন এবং সেইটা সেল করার বা মাল কেনার জন্যে তেনারা কাস্টমারের কাছে অ্যাপ্রোচ করেন। কি করে অ্যাপ্রোচ করেন? আমরা ডিজিটালি নলেজ সিটি করেছি, সেই নলেজ সিটিতে এনারা এটাকে যুক্ত করেন। যুক্ত করলে আমাদের একটা বিরাট সার্কেল আছে, আমরা সেগুলোকে শেয়ার করে দিই। এখনই যে বিরাট ইনকাম হচ্ছে তা নয়, কিন্তু তেনার প্রশিক্ষণ হচ্ছে এই ব্যবসাটা আমি করতে পারবো কিনা, ওয়ার্ল্ডের কোথা থেকে মাল কিনবো, আরও ব্যক্তিত্ব আছে কিনা, আমাকে ফিনান্স করবে কিনা, মাল ধারে দেবে কিনা, তিনি টোটালটা বুঝতে পারছেন। ফিজিক্যালি যখন করবেন তখন প্রথম দিনেই তার একটা বিরাট কাস্টমার থাকবে, কোথা থেকে মাল কিনবো সবটা ঠিক করতে পারবে। আর এই টাইমের মধ্যেও ছোটোখাটো মাল বিক্রি করে একটা উৎসাহ পাবে। এই ভাবনার উপরেই আমরা প্রশিক্ষণটা চালাই এবং এনারা প্রশিক্ষণ নেন। এই রকম প্রশিক্ষণ নিচ্ছেন